মায়ের হাতে ধরে পা করে দিবি, হাতে ধরি পা করিয়ে দিবি, আমার মায়ের হাতে ধরে পা করে দিবি। কৃষ্ণ রে আমার মায়ের হাতে ধরে ধরে পার করে দিবি, যেই দিনে আমার মায়া চলিতে পারিবে না, শনি সাথে ধরে পা করে দিবি, যেদিন আমার মা চলিতে পারিবে না, হাতে ধরে পা করে দিবি, যেদিন আমার মা হে কৃষ্ণ তোর চলিতে পারবে না, সেদিন এই ভব সাগরে পার করে দিবি হরি। যেদিন আমার মা চলিতে পারবে না, ভব পার করে দিবি, যেদিন আমার মা চলিতে পারবে না, তুই হাত ধরে পার করে দিবি, আমার মা পারবে না, হাতে ধরে পার করে দিবি, আমার মা পারবে না, হাতে ধরে পার করে দিবি। কৃষ্ণ তোর কাছে আমার এই নিবেদন, 1 নম্বর নিবেদন। আর 2 নম্বর নিবেদন কি জানিস? যে গুরুর জন্য আমি তোর দর্শন পেলাম, যার জন্য আমি তোকে দেখতে পেলাম, তোকে দর্শন পেলাম, এবং আমার এই তাপিত হিয়া শীতল হলো, আমার 2 নম্বর নিবেদন, সেই গুরুদেবের চরণে ছাড়া করিস না হে, চরণ ছাড়া করিস না হে, গুরুদেবের চরণ ছাড়া করিস না হে, চরণে ছাড়া করিস না, তাকে চরণে করে চরণে করে নিবি কৃষ্ণ, গুরুদেবের চরণ ছাড়া করিস না হে, তাকে চরণ তলে হে কৃষ্ণ কৃষ্ণ রেখে দি, যেন চরণ ছাড়া করিস না হে, চরণ তলে রেখে দি, যেন চরণ ছাড়া করিস না হে, চরণ তলে রেখে দি,
চরণ ছাড়া করিস না হে চরণ তলে রেখে দে, চরণ ছাড়া করিস না হে চরণ তলে রেখে দে, চরণ ছাড়া করিস না হে চরণ তলে রেখে দে। বেশ বেশ বেশ, তোর কথা আমি রাখবো, তবে বলিস তোর কথা আমি রাখবো, তবে বলি শোন, তুই আমার কাছে তো কিছু চাইলি না, তবে আমি ভক্তের ভগবান, আমি তোকে কথা দিচ্ছি, আজ সবাই আমায় বৃন্দাবনে বঙ্কুজি নামে জানে, কিন্তু তোর মতো ভক্তকে যখন আমি পেয়েছি, আজ থেকে তোর নামে আমার নাম হবে, আমার নাম হবে, আজ থেকে সবাই জানবে এই বৃন্দাবনে আমার নাম হবে বঙ্কু বিহারী জি। তাই গৌর হরি বল, হরি হরি বল। বঙ্কু বিহারী জি কি জয় বঙ্কু বিহারী জি কি জয় বঙ্কু বিহারী জি কি জয়। এই হলো বিহারী লালের জীবন কাহিনী। তো যাই হোক মা, সময় চলে আসছে, লীলার মধ্যে প্রবেশ করি। আজ গৌর সুন্দরী আমার ভক্ত সুবলের কণ্ঠ জড়িয়ে ধরে, তিনি সুবলকে রাধারানী ভেবে সুবলের কণ্ঠ জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে। তাই বলছে, কি জানে কি ভাবে গোরা, গৌরী দাসে ধরি অবশ্য হইল অঙ্গ, রাধা রাধা বলি। আর কি করছে, ও গো রাধা নাম জপে গোরা, ওই না রাধা নাম জপে গোরা, ও গোরা পরম যতনে রাধা নাম জপে গোরা, চরণ যতনে দেখো দেখো রাধা নাম জপে গোরা, ও গোরা পরম যতনে রাধা রাম জপে গোরা, গোরা পরম যতনে দেখো সুরধ্বনি ধারা বহে, দেখো অরুণ নয়নে, আজ সুরধ্বনি ধারা বহে, অরুণ অনে নয়নে রে, দেখো সুরধ্বনি সুরধ্বনি, আহা সুরধ্বনি ধারা বহে, অরুণ নয়নে, সুরধ্বনি অরুণ নয়নে, কিবা সুরধ্বনি ধারা বহে, হরি বল হরি বল। অরুণ নয়নে নয়নে রে, বলি বয়ে যায় বয়ে যায়, বয়ে যায় বয়ে বলি যায়, বয়ে যায় বয়ে যায়, বয়ে যায় বয়ে যায়,
অবিরত ধারাই ধরা ভেসে যায় ভেসে যায়। অবিরত ধারার ধরা ভেসে যায় ভেসে যায়। বলি ভাসাবে বলে গো, ভাসাবে বলে গো, বলি ভাসাবে বলে গো, আজ ভাসাবে বলে গো। সে যে অবিরত ঝরে যায় ভাসাবে বলে গো। অবিরত ঝরে যায় ভাসাবে, নাম করে অবিরত ভেসে যায়। হরি বল হরি বল। এই অবিরত ভেসে যায়, রাধা রাধা নাম বলে, অবিরত ভেসে যায়, রাধা রাধা নাম বলে, অবিরত ভেসে যায়। বলি ভাসাবে বলে গো। আজ গৌর সুন্দর আমার সুবলের গলা জড়ায়ে ধরেছে, সুবলের গলা জড়ায়ে ধরে বলছে, ওরে সুবল, আর যে আমি থাকতে পারছি না, রাধার বিরহে বুঝি আমার পরাণটা জ্বলে যায়। কি করব বল, তুই আমায় উপায় বলে দে, আমি কেমন করে রাধা দর্শন করব। প্রাণ গৌর সুন্দরে আমার আজ সুরধ্বনির ধারা বিগলিত হচ্ছে, রাধা 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 বলে। তার নয়নের জলের ধারার বিরাম নাই, অবিরত ঝরে পড়েছে রাধা রাধা নাম করে। তাই গৌরীদাসকে সুবলে ভেবে, সেই বৃন্দাবনের সুবল সখা ভেবে গৌরীদাসের গলা জড়াইয়ে ধরে বলে, গৌরীদাস, কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস। কেন না, তুমি হে পরম সখা পরম সুহৃদ, পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে বিদিত। তোমাকে বিদিত। হরিদাস, কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস আমি হলাম রাধা দাস। রাধাকে যদি এক পলক আমি যদি না দর্শন করি, রাধার অদর্শনে মনে হয় যেন আমি কত যুগ রাধাকে দর্শন করি নাই। তুই এখন উপায় বলে দে। ওগো রাধা রাধা বলি প্রেমে, আমার রাধা রাধা বলি প্রেম, আমার গোরা আমার 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 গোরা আমার আমার আমার, সে যে আমার আমার গোরা। রাধা রাধা বলি প্রেম, আজ গৌরীদাস ধরি ধরি রে, আবার অবশ হইল অঙ্গ, রাধা রাধা বলি অবশ্য এলো অঙ্গ, রাধা রাধা বলি বলি রে, অবশ্য অবশ্য তাই গৌর হরি বল এলো অঙ্গ, রাধা রাধা বলি বলি রে, অবশ হলো রে, আবাসী যে হলো রে, অঙ্গ অবশ যে হলো রে, অঙ্গ অবশ যে হলো রে, রাধা
রাধা রাধা রাধা বলি অবাস যে হলো রে। রাধা 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 বলি অবশ যে হলো রে। ওই রাধা 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 বলি অবাস যে হলো রে। ওই রাধা 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 বলি রাধে দেখা দাও বলি 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 অবশ্যই যে হলো ও রে। এ রাধা মোহন দাস প্রেমময় ভাস প্রেমময় ভাব গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। দেখো করিলা প্রকাশ। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মায়ের আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এইবার চলুন দুটি বাহু উত্তোলন করে আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করি। তাহলে মায়েরা সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। সবাই মিলে চলুন। ও মনে রাধে রাধে বলে ও মনে রাধে রাধে বলে দুটি বাহু তোলে। মায়েরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে বাবারা সবাই মিলে চলুন। চলো না মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তোলে। চলো না মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রাম মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। অমন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে মধুর মধুর বংশী বাজে নিকুঞ্জ কাননে। অমন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আস্তে 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 ও মায়েরা সবাই আমার সঙ্গে চলুন। সবাই দুটি বাহু উত্তোলন করে আজকে সবাই গাইবো। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। যে তাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে। তাই শ্যাম কুণ্ড যে তাই রাধা কুণ্ড যে তাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে। যে তাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে। আবার মধুর মধুর বংশী বাজে নিকুঞ্জ কাননে। অমন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না মধুর বৃন্দাবনে। চলো না যাই মধুর বৃন্দাবনে। অমন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না মধুর বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল। সে তাই মা যশোদা
সে তাই মা যশোদা পিতা নন্দ যত সখীগণে, মা যশোদা পিতা নন্দ যত গোপীগণে, সে তাই মা যশোদা পিতা নন্দ যত সখীগণে, যেতাই মা যশোদা পিতা নন্দ যত গোপীগণে, মধুর মধুর বংশী বাজে মৃদুর বৃন্দাবনে। অমন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। অমর রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মন যাই মধুর বৃন্দাবনে। অমন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না মধুর বৃন্দাবনে। ও চলো না যাই মধুর বৃন্দাবনে, চলো না যাই মধুর বৃন্দাবনে। ও মায়েরা, আর একটা গাইবো, আর একটা গাই। হ্যাঁ, আরেকটা গাও। একটাই হয়নি, আর একটা গাই সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ওরে রাখালে রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন আর শ্যামকুণ্ড রাধা কুণ্ড যেথায় গিরি গোবর্ধন। তাই গৌর হরি বল হরি। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ও ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় বংশী বটের পেশি ঘাটে আছে শ্যামরায়। ও ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশি শুনে বিনোদিনী অভিসারে যায়। রাখাল রাজা বলে দে না কোথায় ঘনশ্যাম শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী সেই যমুনা ও জান বয়ে যায়
গো সেতা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশি শুনে বিনোদিনী অভিসারে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। ও রাধা নামের ঢেউ লেগেছে এলে যমুনায় রাধা 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 নামে বাঁশি শোনা যায়। আস্তে 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 ওরা সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে বলুন তো, সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল। ও ভাগবতী সেই যমুনা ও জানে বয়ে যায় কৃষি ঘাটার বংশী বোন আছে গো সেতা ও রাধা নামে ঢেউ লেগেছে এলে যমুনায় রাধা নামে নে তুই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধা রানী জলা দিতে যায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যামে কুণ্ড বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাধাকুণ্ড গিরি গোবর্ধন। নিতাই গৌর হরি বল হরি বল। উনি চেষ্টা করছে একটা সাউন্ডের আপ ডাউন হচ্ছে তো। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। গাও ঠিক আছে। আজ মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবনে মধুময় মধুর শ্রী বৃন্দাবনে আজ ভগবান শ্রীকৃষ্ণ আজ সুবলে সখার কণ্ঠ জড়াইয়ে ধরে আহা হরি বল হরি বল সুবল সখাকে সঙ্গে করে কোথায় আসছেন সুবল সখাকে নিয়ে মহাজনে লীলার পাশে দাঁড়িয়ে কলম দিলেন ওগো সুবল কো রিয়া সঙ্গে দেখো দেখো বিপিন হারো রঙ্গে শুভলক্ষ প্রিয়া সঙ্গে দেখো বিপিন হার রঙ্গে আহা মরি রে মরি রে দেখো দেখো কেমন শোভা আজ সুবলে সখারে
গলা জড়াইয়ে ধরে আজ চলে যায় সুবলোক রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। সুবলোক রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। আহা রসময় দেখো দেখো রসময়, আহা রসময় বেদ গদশা। কিবা রসময় রসময় বেদ গদ রাধা কুণ্ডে তীরে আসি আজ কুসুম কাননে বসি রাধা কুণ্ডে তীরে আসি। কুসুম কাননে বসে ও তার শোভা দেখে, ও তার শোভা দেখে অতি অনুপম। ও তার শোভা দেখে, শোভা দেখে অতি অনুপম। বলে 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 শুন কেমন শোভা, বলো বলো চুন কেমন শোভা। এ সুবল বলে বল এর কেমন শোভা। বলো বল কেমন শোভা। বলি ঝলে মলে ঝলে মন আজ ঝলে মলে করে। বলে বলে সুবল কেমন শোভা। আজি ঝলমল ঝলম ঝলমল করে বলে বলে শুভ কেমন শোভা। কেমন ঝলে মলে ঝলমন ঝলে মলে করে। বলি বলে বল সুবল কেমন শোভা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ঝলমল করে বলে বল সুবল কেমন শোভা। ঝলমল 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 করে বল বল সুবল কেমন শোভা। ঝলমল 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 করে বলো বলে শুভ বল কেমন শোভা। আজ অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার সুবল সখাকে সঙ্গে করে নিয়ে আজ কোথায় এলেন না রাধা কুণ্ডের তীরে। তো রাধা কুণ্ডের তীরে এসে রাধা কুণ্ডের সেই অপরূপ শোভাকে দর্শন করে সুবলকে বলছে, ওরে সুবল কি সুন্দর এই রাধা কুণ্ডের শোভা, কত সুন্দর করে সাজানো এই ফুল বাগান, কত সুন্দর করে সাজানো, এর বর্ণনা আমি কেমন করে দেব। আহা মরি মরি কি অপরূপ শোভা। হরি বল বাবা। আর এই রাধা কুণ্ডকে দর্শন করে প্রাণ গোবিন্দের আমার মনে পড়ে গেছে সেই প্রেমময়ী রাধা রানীর কথা। রাধা রানীর কথা যেই মনে পড়েছে প্রাণ গোবিন্দ আমার অস্থির বোধ করছে। ওরে সুবল একবারে আমার সেই রাধাকে এনে আমার দেখা না, একবার রাধাকে এনে আমায় দেখা। অস্থির হয়ে যাচ্ছে সুবলের কাছে বলছে। তাই এদিকে রাধারানী আমার
তিনি একটি বিনা সুতের মালা তৈরি করে তিনি নয়ন জলে বক্ষ ভাসাইয়ে দিচ্ছেন। বৃন্দাবনে বাবা একমাত্র রাধারানী পারতেন বিনা সুতের মালা তৈরি করতে। তা সেই বিনা সুতের মালা তৈরি করে নয়ন জলে বক্ষ ভাসাইয়ে দিচ্ছে আর বলছে, হায় রে হায়, এমন বাদিনীর ঘরে আমি বসতি করি, বসত করে যে ঘরে আমার কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না, যে ঘরে আমার কৃষ্ণ সাধন হলো না, কৃষ্ণ সাধন হলো না, কৃষ্ণ কলঙ্কের জ্বালা আহা, ওই গগনের মেঘ কালো বলে এই বাদিনীরা আমায় গগন পানে তাকাতে দেয় না, তাকাতে দেয় না, আমায় কালো চুরি পড়িতে দেয় না, পড়িতে দেয় না। এই বাদিনীদের ঘরে থেকে আমার না হলো কৃষ্ণ ভজন আর আমার না হলো কৃষ্ণ সাধন, কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ সাধন হলো না, এমন কথা বলে রাধারানী আক্ষেপ করছেন। কিন্তু এই দিকে এমন সময় লক্ষ্য করলেন কি, রাধারানী আক্ষেপ করছেন আর এমন সময় লক্ষ্য করলেন, ওগো বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানো মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে, চম্পকের মালা করে করি করে করে, চম্পকের মালা করি করে করে রে, চম্পকের মালা করে করি করে করে, হায় হায়, চম্পকের মালা করে করে। প্রেমময়ী রায়ধনী আমার বৃন্দা দেবীকে দেখতে পেয়ে বলে, এই বৃন্দে বৃন্দে একবার আমার কাছে আয় সখী। বৃন্দা দেবী বলছে, এই রাধে কি হয়েছে, ডাকছিস কেন অমন করে? বলে, শোন না, তুই আমার প্রাণবধূর জন্য আমি একটা মালা গেঁথেছি, এই মালাটা গিয়ে আমার প্রাণবধূর কাছে দিয়ে আয় আর তার কাছে আমার কথা একটু জানিয়ে আয় না সখী। এ বলে রাধারানী নয়ন জলে বক্ষ ভাসাচ্ছেন আর রাধারানীর দুঃখ কেউ দেখতে পারে না। বৃন্দা দেবী বলছে, এই রাধে তুই অমন করে কাঁদছিস কেন? তুই হলি তো আমাদের অষ্টসখী শিরোমণি, তোর নয়নে জল আমরা দেখতে পারি না। আচ্ছা বেশ বেশ বেশ, তো ওই মালাখানি দে, আমি এখনই ওই মালা নিয়ে বৃন্দাবনে যাব আর তোর কানাইকে দিয়ে তোর কথা জানিয়ে আসবো। এই বলে বৃন্দা দেবী আমার মালাখানি নিয়ে এলেন। মালাখানি নিয়ে কোথায় উপস্থিত হলেন? রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে এসে দেখছেন ভগবান কৃষ্ণ আর সুবল বসে রয়েছে রাধাকুণ্ডের তীরে, আর প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কথা বলছে। এখন বাবা সুবল মনে মনে ভাবলেন, তাই তো, ভক্ত ভগবান দুজনে আছে, মালা মাত্র একটি। এখন এই মালাটা নিয়ে যদি আমি কৃষ্ণের কাছে দিই আর কৃষ্ণ যদি গলায় পড়ে তাহলে ভক্তের অপমান হবে। আর ভগবান বলেছে, কৃষ্ণ তো বলেছে যে ভক্তের অপমান সহ্য করে না, ভক্তের অপমান আমি সইতে পারবো না। এখন ভক্তকে দিলে ভগবানকে অপমান করা হবে আর ভগবানকে দিলে ভক্তকে অপমান করা হবে। এখন আমি কি করব? দুই টানাটানির মধ্যে পড়ে গেছে। তা বৃন্দা দেবী একটু চিন্তা করে ভাবলেন যে তাই তো, আস্তে, বৃন্দা দেবী একটু চিন্তা করে ভাবলেন, তাই তো, মালা যখন একটি আর সুবলের কাছে যদি আমি এই মালাটি দিই তাহলে সুবল হয়তো বুঝতে পারবে যার বৃন্দাবনে তো একমাত্র রাধে ছাড়া আর কেউ তো বিনা সুতের মালা গাঁথতে পারে না। এখন সুবল ওই মালাটি দেখে বুঝতে পারবে যে এই মালাটি নিশ্চয়ই দিদি দিয়েছে প্রাণ গোবিন্দের জন্য, এই মালাটি আমার জন্য নয়। এখন আমি কি করি? আমি এই মালাটি সুবলের কাছে দিই, তারপর সুবল নিয়ে কি করে দেখা যাক। এই বলে কি করলেন, মালা সুবলেরও সমরে পিল,
তো হে কৃষ্ণ গলে দিল সুবলের সমর পিল দেহে কৃষ্ণ গলে দিল সুবলের সমর পিল তো হে কৃষ্ণ গলে দিল মালা সুবলের সমর পিল তো হে কৃষ্ণ গলে দিল মালা সুবলের সমর পিল দেহে কৃষ্ণ গলে দিল আরে যেই না গোবিন্দের গলে দিয়েছে তখন কি হলো উদ্দীপন রাধার মাধুরী তাই গৌর হরি বল, হরি বল। আহায় উদ্দীপনা রাধার মাধুরী আর উদ্দীপন রাধার মাধুরী মাধুরী উদ্দীপন রাধার মাধুরী আজরে যেই না সুবল সখা মালাটি নিয়ে গোবিন্দের গলায় দিয়েছে বৃন্দা দেবী মালাটি নিয়ে সুবলের কাছে দিয়েছে আর সুবল বুঝতে পেরে মালাটি নিয়ে বৃন্দা দেবীর এই কানাইয়ের গলায় দিয়েছে আর যেই কানাইয়ের গলায় দিয়েছে অমনি রাধার গাথা মালা পড়ে প্রাণ গোবিন্দের আমার কি হলো প্রেমে ঊর্ধ্ব বেগে ধাই দেখিয়ে অরুণ নয়নে চাই অরুণ নয়নে চাই অবশ হইল সর্বঙ্গ সর্ব অঙ্গ ধরিয়া সুবল কহে মূর্ছিত হইয়া পড়ে চিয়ায়েন দাস গোবিন্দ হরি বল হরি বল যে না রাধারানীর গাথা মালা গোবিন্দ গলায় পড়েছে অমনি প্রাণ গোবিন্দ আমার মূর্ছিত হয়ে গেল রাধে রাধে আর যেই না প্রাণ গোবিন্দ আমার মূর্ছিত হয়ে গেছে তখন সুবল সখা বলছে এই কানাই এ কানাই তুই অমন ভাবে তোর কি হলো হঠাৎ এই তো এক্ষুনি ভালো ছিলিস ও বুঝতে পেরেছি রাধার গাথা মালা গলায় পড়ে তোর এমন অবস্থা হয়েছে আহা কতখানি ভালোবাসা কতখানি প্রেম কতখানি ভক্তি মাখামাখি এমন প্রেম বাবা কোনোদিনও হবে নাই ভগবানকে এমন ভালো আমরা কেউ বাঁচতে পারবো না বলে রাধার গাথা মালা গলায় পড়ে তোরে এমন হলো পদকারে লীলার পাশে দাঁড়িয়ে লিখলেন কেমন হলো ও গোরো শিক না গোরো বিরহে কাতর পড়িল ধরো নিতলে এবার রসিক না গোড বিরহ কাতর পড়িল ধরণী তটে দেখো দেখো রসিক না গোরো বিরহে কাতর পড়িল ধরণী তলে কিবা রসিক না গোড বিরহে কাতর পড়িল ধরণী তটে আহা মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে মোগানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে কিবা মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে কানাই বলে বলে তোর কি হয়েছে বলে বলে তো কি কানাই হয়েছে তুই এখনই তো ভালো ছিলি বলে বলে কানাই তোর কি হয়েছে তুই এখনই তো ভালো ছিলি বলে 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 কানাই কি হয়েছে এই এখনই
বল কানাই কি হয়েছে, এই এখনই ভালো ছেলে, বল বল কানাই কি হয়েছে, এই এখনই ভালো ছেলে, বল বল বলে বলে কানা কে হয়েছে। ও মায়েরা, আজ রাধারানীর গাথা মালা পড়ে ভগবান অচৈতন্য হয়ে গেছে। আচ্ছা মায়েরা, ভগবানের তো 24 জন সখা, 12 জন সখা আর 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান সখা। তাহলে এই 24 জন সখার মধ্যে সুবলকে কেন মরম সখা বলা হলো? এর মধ্যে একটা গভীর তথ্য লুকিয়ে আছে। বলে এতগুলো সখা থাকতে সুবলকে কেন মরম সখা বলা হলো? এই সুবল আর কেউ নয়, এই সুবল ছিল ত্রেতা যুগে রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একটি মাত্র সন্তান যার নাম ছিল তরুণী সেন। তাহলে এই তরুণী সেন কেমন ভাবে সুবল হয়ে জন্ম নিল চলুন একটু আস্বাদন করি। যখন রাম রাবণের যুদ্ধ হয়, রাবণের একে একে সৈন্য যখন যুদ্ধে যায় তারা আর কেউ ফেরে না, সবাই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায়, বীরগতি প্রাপ্ত হয়। রাবণ একদিন গালে হাত দিয়ে চিন্তা করছে, হায় রে হায়, আমি যে আগামীকাল যুদ্ধের দিন, আমার তো কেউ বেঁচে রইল না, আমি কাকে যুদ্ধ করতে পাঠাবো? এমন সময় তরুণী সেন এসেছে। ও জেঠুমণি, জেঠুমণি, ও জেঠুমণি। বলে কি হয়েছে তরুণী, আমায় ডাকছিস কেন? বলে তুমি অমন ভাবে গালে হাত দিয়ে কি ভাবছো জেঠুমণি? বলে তরুণী, আমি কি ভাবছি শুনবি? এই যে আগামীকাল যুদ্ধের দিন, আমি আগামীকাল কাকে যুদ্ধে পাঠাবো? যুদ্ধে যারা একে একে যায় তারা আর কেউ গৃহে ফেরে না, তারা ওই যুদ্ধক্ষেত্র মাঝে বীরগতি প্রাপ্ত হয়। তাই আমি কালকে কাকে যুদ্ধে পাঠাবো আমি ভেবে উঠতে পারছি না। তা ছোট্ট তরুণী সেন বলছে, ও জেঠুমণি, তুমি আগামীকাল কাকে যুদ্ধে পাঠাবে কেন? তুমি ভাবতে পারছো না আমি তো আছি, আমি আছি, আমি তো আগামীকাল যুদ্ধে যাব। তুমি যদি বলো তাহলে আমি যুদ্ধে যাব, তুমি একদম চিন্তা করো না। রাবণ বলছে, এইটুকু ছেলে তুই যাবি যুদ্ধ করতে? তুই যুদ্ধের রণকৌশল রণনীতি বুঝিস? তুই কেমন ভাবে যুদ্ধ করবি? যেখানে বড় বড় যেখানে দৈত্য, বড় বড় রাক্ষস যেখানে যার কাছে পেরে ওঠে না, স্বয়ং রঘুপতি রামচন্দ্র, তার কাছে তুই কেমন ভাবে যুদ্ধ করতে যাবি? তার সঙ্গে কেমন ভাবে যুদ্ধ করবি? ও জেঠুমণি, তুমি চিন্তা করো না, আমি আগামীকাল যুদ্ধ করতে যাব। বলে আচ্ছা বেশ বেশ বেশ, তুই আগে তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। রাবণ বাবা বুঝতে পেরেছে যে ওর মা অনুমতি দেবে না, তাই বেশি কথা না বাড়িয়ে বলছে, তুই তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। তরুণী সেন মায়ের কাছে গিয়ে বলছে, মা কি হয়েছে তরুণী? বলে তুমি আমায় সাজিয়ে দাও যুদ্ধের সাজি। কেন? বলে আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই। না 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 না। মা চমকে উঠলেন, এমন কথা বলিস না বাবা, ওরে তুই জানিস না তুই কি বলছিস? এই রাক্ষস কুলের একে একে বড় বড় সৈনিক, বড় বড় বীর, তারা ওই রঘুপতি রামের কাছে বীরগতি প্রাপ্ত হয়েছে। ও যে তোর আমার মতো সাধারণ কেউ নয়, ওগুলো ভগবান, ওনার সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারবে না। আর তুই এসেছিস যুদ্ধ করতে যাবি? মা তুমি আমায় যুদ্ধের সাথে সাজিয়ে দাও, আমি জেঠুমণিকে বলে এসেছি। জানো জেঠুমণি একাকিত্বভাবে চিন্তা করছে যে আগামীকাল কাকে যুদ্ধে পাঠাবে তিনি ভেবে পাচ্ছেন না, একাকিত্বভাবে চিন্তা করছিলেন, কিন্তু আমি বলে এসেছি।
মা মনে মনে ভাবলেন, কি বা কাজ আছে রাক্ষস কুলে? মানুষ জন্মালে মানুষকে তো একদিন না একদিন মরতেই হয়। মায়ের নাম ছিল কি? মা বিভীষণের স্ত্রীর নাম ছিল কি? মাতা সরমা দেবী। ওই জন্যে যে মা কৃষ্ণ ভক্ত হয়, যে মা কৃষ্ণের ভজন করে সাধন করে, তার সন্তানও ঠিক কৃষ্ণ ভক্ত তৈরি হয়। আস্তে 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 মাতা সরমা দেবী মনে মনে ভাবলেন, তাই তো একদিন তো সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষ জন্মালে তার মৃত্যু আছে, আর প্রভু রামচন্দ্র এসেছেন এই রাক্ষসকুলকে উদ্ধার করবার জন্যে, মুক্তি দেবার জন্যে। কি বা আছে রাক্ষস